Hello everyone, welcome to Grammar Ocean. Today we'll discuss another practice set which also an error correction, but its direction is different from the former. Here the direction is some of the following sentences are grammatically incorrect and some are correct. Following sentence যেগুলো দেওয়া আছে সেগুলো গ্রামাটিক্যালি কিছুগুলো ইনকারেক্ট আবার কিছুগুলো কারেক্ট. Find out which part of a sentence has an error and mark that part. তো খুঁজতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে ওই সেন্টেন্সগুলোর মধ্যে কোন পার্টটিতে এরার মানে ভুল আছে এবং সেটাকে সেই পার্টটিকে আমাদের মার্ক করতে হবে. ইফ দেয়ার ইজ নো এরার মার্ক দ্যাট পার্ট অ্যাজ ইউর অ্যান্সার. বাট যদি কোনো ভুল না থাকে তাহলে অ্যান্সার অনুযায়ী সেটাকে সেই পার্টটিকে সেটাকেও খুঁজতে হবে. ওকে, সো ফার্স্ট কোশ্চেনটা আছে, if you had seen yesterday's cricket, I am sure you would have enjoyed seeing our team bat. If you had seen, it's a conditional sentences. Conditional sentence mean হচ্ছে একটি সেন্টেন্সের ওপর আরেকটি সেন্টেন্স ডিপেন্ড করবে. যদি মেঘ হয় তাহলে বৃষ্টি হবে, তাহলে মেঘ হওয়ার উপরে বৃষ্টি হওয়া ডিপেন্ড করছে, সেরকমভাবে এটা হচ্ছে কন্ডিশন. কন্ডিশন সেন্টেন্স ক্ষেত্রে তার রুলটা হচ্ছে যে যদি প্রেজেন্ট হয় তাহলে এটাও প্রেজেন্ট হবে এবং যদি এটা পাস্ট তাহলে এটা পাস্ট হবে. বাট এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে ইফ ইউ হ্যাড সিন, হ্যাড ইজ দ্য পারফেক্ট টেন্স. পাস্ট পারফেক্ট হ্যাড হচ্ছে, হ্যাভের পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড. এটা ফার্স্ট সেন্টেন্স অ্যান্ড দ্য সেকেন্ড সেন্টেন্স হচ্ছে যে আই এম শিওর ইউ উড হ্যাভ এনজয়েড. এক্ষেত্রেও কী হচ্ছে, যেহেতু প্রথমটি পাস্ট পারফেক্ট দেওয়া আছে এবং সেকেন্ডটি ফিউচার পারফেক্ট দেওয়া আছে, সো দ্য অ্যান্সার ইজ কারেক্ট. দ্যার ইজ নো এরার. ইফ ইউ হ্যাড সিন ইয়েস্টারডেজ ক্রিকেট আই এম শিওর ইউ উড হ্যাভ এনজয়েড সিইং আওয়ার টিম ব্যাট. প্রথমটি যেহেতু পাস্ট পারফেক্টে দেওয়া আছে, সেকেন্ডটা কী হবে, ফিউচার পারফেক্ট টেন্সে হবে কন্ডিশন অনুযায়ী এবং রুল অনুযায়ী কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে. অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি নো এরার. এরপর সেকেন্ড আছে, আই এনকোয়ার অফ হিম হোয়াই হি ইজ সো নেগলিজেন্ট ইন হিজ স্টাডিজ. আই এনকোয়ার অফ হিম হোয়াই, কেন, হি ইজ সো নেগলিজেন্ট ইন হিজ স্টাডিজ. এক্ষেত্রে নেগলিজেন্ট হচ্ছে কিন্তু নাউন অ্যান্ড সো হচ্ছে, সো কিন্তু সো অ্যাডভার্ব, বাট সো নেভার ফলো বাই এ নাউন. এক্ষেত্রে নেগলিজেন্ট যেহেতু নাউন তাই সো কিন্তু কোনো নাউনকে ফলো করে না. এক্ষেত্রে কী হবে, ভেরি ইউজ করতে হবে. অ্যান্ড সো অবশ্য সো অ্যান্ড ভেরি ডিফারেন্সটা হচ্ছে যে যদি কোনো নিউ ইনফরমেশান থাকে সেক্ষেত্রে আমরা ভেরি ইউজ করি, বাট সোটাকে ব্যবহার করা হয় ফর্মার যে ইনফরমেশানটা সেটাকে সেকেন্ড টাইম রিপ্রেজেন্ট করার জন্য সো ইউজ করি. যেহেতু ক্ষেত্রে এনকোয়ার করাটা হচ্ছে নতুন ইনফরমেশান আমরা করছি, যেহেতু সে এনকোয়ার করে দেখলো যে সে তার স্টাডিজের প্রতি নেগলিজেন্ট, ইটস এ নিউ ইনফরমেশান. সো ইনস্টেড অফ সো we have to use very, and the answer will be I inquire of him why he is very negligent in his studies. এরপরে 3 নম্বরে আছে, as the meeting was about to end he insisted to ask several questions. as the meeting was about to end he insisted, যেহেতু মিটিংটা শেষের মাথায় হয়ে এসেছিল, শেষ হয়ে এসেছিল, সেক্ষেত্রে কী হচ্ছে, হি ইনসিস্ট, তাকে জোর করা হয়েছিল টু আস্ক, জিজ্ঞাসা করতে, several questions. he insisted to ask. ইনসিস্ট যে ভার্বটি হচ্ছে, ইনসিস্টের পরে টু হয় না, ইনসিস্ট অন হয়. এরপর টুর সঙ্গে টুর সঙ্গে V1 যোগ করে কী হচ্ছে, ইটস ইনফিনিটিভ. বাট যেহেতু ইনসিস্ট অন প্রিপোজিশন নাই, ইনসিস্ট অন ইটস এ ফিক্সড প্রিপোজিশন, ইনসিস্ট অন. এবং এক্ষেত্রে কী হবে, অনের পরে ভার্ব V1 না হয়ে কী হবে, এক্ষেত্রে জিরান্ড হবে. সো অ্যান্সারটা হবে কি, অন আস্কিং. And the answer will be as the meeting was about to end he insisted on asking several questions. ঠিক আছে. এরপর 4 নম্বর, দ্য শিপ ওয়াজ লোডেড উইথ কটন. শিপ ওয়াজ লোডেড উইথ কটন, এ বি সি ডি ই. এ পার্টে তো কোনো এরার নেই, দ্য শিপ, ঠিক আছে. ওয়াজ লোডেড, ওয়াজ পাস্ট ফর্ম, তার সঙ্গে লোডেড না, যেহেতু কটন হচ্ছে চিপ থিং, খুবই হালকা বস্তু, হালকা পণ্য. লোডেড মানে হচ্ছে হুইচ ইজ লোড উইথ হেভি থিং, কোনো কিছু হেভি থিং ক্ষেত্রে কীভাবে আমরা লোডেড ইউজ করি, বাট যখনই কিছু হালকা কোনো বস্তু থাকবে সেক্ষেত্রে কী হবে, লোডেড না করে কী হবে, লেডেন. সো দ্য অ্যান্সার উইল বি দ্য শিপ ওয়াজ লেডেন উইথ কটন. ঠিক আছে. এরপরে 5 নম্বরে আছে, when he will come I will make sure I meet him. when he will come I will make sure I meet him. It's also a conditional sentence. যদি সে আসে, যখন সে আসবে আমি তার সঙ্গে অবশ্যই দেখা করব. এক্ষেত্রে when he will come I will make sure I meet him, যেহেতু সেকেন্ড যে কন্ডিশনটা সেটা ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে সেক্ষেত্রে হবে কি, প্রথমটি হবে কি, প্রেজেন্ট ইনডিফিনিট করতে হবে, তাহলে এক্ষেত্রে উইল না করে কি হবে, when he comes.
যেহেতু হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্টের ক্ষেত্রে কী হবে, ভার্বের সঙ্গে এস যোগ করতে হবে। হোয়েন হি কামস আই উইল মেক শিওর আই মিট হিম। এরপর 6 নম্বর আছে ডিউ টু ইনফ্লেশন দ্য প্রাইজেস অফ এসেন্সিয়াল আইটেমস আর রাইজিং। ডিউ টু ইনফ্লেশন মানে হচ্ছে মুদ্রাস্ফীতির কারণে, দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল আইটেমস অত্যাবশ্যকীয় জিনিসপত্রগুলো আইটেমগুলো তার দামটা কিন্তু আর অ্যারাইজিং। ডিউ টু ইনফ্লেশন পার্ট 1 is correct, the prices of it's also correct, essential items is also correct, are arising. Here arising is also a verb, but এটার মানে হচ্ছে জেগে ওঠা, অ্যারাইজিং জেগে ওঠা। বাট মুদ্রাস্ফীতি তো টাকার পয়সা কোনোদিন তো বেড়ে ওঠে না, এটা কী হয়, বৃদ্ধি পায়, মিনস সামথিং হুইচ ইজ গো আপ। সেক্ষেত্রে অ্যারাইজিং না করে কী হবে, রাইজিং, হুইচ ইজ গো আপ, ইনক্রিজিং। দ্য সানরাইজ মিন সূর্য যখন প্রথম যে ওঠে সূর্যটা, যদিও সাইন্টিফিক্যালি সূর্য স্থির, চারদিকে পৃথিবী ঘুরছে, বাট যখন সূর্য যখন প্রথম ওঠে ডন টাইম, তখন কী হয়, সূর্যের লাল আভাটা ছড়িয়ে পড়ে, তারপর ধীরে ধীরে কী হয়, সূর্য ধীরে ধীরে বড় হতে থাকে, হুইচ ইজ ইনক্রিজিং। সো এক্ষেত্রে ডিউ টু ইনফ্লেশন কী হচ্ছে, মুদ্রা দাম বাড়ছে, মিনস ইনক্রিজ হচ্ছে পয়সা জিনিসপত্রের দামটা। সো ইনস্টেড অফ অ্যারাইজিং কী হবে, রাইজিং ভার্ব ইউজ করতে হবে, রাইজ ভার্ব। ডিউ টু ইনফ্লেশন দ্য প্রাইসেস অফ এসেন্সিয়াল আইটেমস আর রাইজিং। অ্যারাইজ হচ্ছে জেগে ওঠা, ওয়েক আপ। এরপর আছে 7 নম্বরে I began relating several details connecting with the accident, unmindful of boring the audience. I began relating, part A relating, it's correct, several details connecting with. কানেক্টিং উইথ মিনস সংযোগ স্থাপন করা। এক্ষেত্রে যে মানেটা বলা হচ্ছে যে আমি শুরু করলাম রিলেট করা ডিটেলসগুলোকে, কী ডিটেলসে, অ্যাক্সিডেন্ট সম্পর্কে ডিটেলসগুলো, সেগুলো আমি কানেক্ট করা শুরু করলাম। এক্ষেত্রে কানেক্টিং মানে হচ্ছে সংযোজন করা কারোর সঙ্গে কারোর, বাট কানেক্টিং উইথ এক্ষেত্রে ইউজ হবে কী হবে, কানেক্টেড, কানেক্টেড, কানেক্টেড উইথ ইটস এ ফ্রেজাল ফিক্সড প্রিপোজিশন। কানেক্টিং হয়ে না কী হবে, কানেক্টেড, কানেক্টেড উইথ মিনস সম্পর্কীয়। এক্ষেত্রে কিন্তু কারোর সঙ্গে আমি কারো সংযোগ করছি না, বাট আমি যে ডিটেলগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে কি সম্পর্কীয়, কার সম্পর্কীয়, অ্যাক্সিডেন্ট সম্পর্কীয়, ঠিক আছে। সো দ্য অ্যান্সার উইল বি আই বিগ্যান রিলেটিং সিভারাল ডিটেলস কানেক্টেড উইথ দ্য অ্যাক্সিডেন্ট আনমাইন্ডফুল অফ বোরিং দ্য অডিয়েন্স। এরপর 8 নম্বর আছে ওয়েদার পারমিটেড ওয়েদার পারমিটেড দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউস টুমোরো। ওয়েদার যদি পারমিট করে তাহলে কী হবে, গার্ডেন পার্টি হবে কোথায়, গভর্নমেন্ট হাউসে টুমোরো মিনস আগামীকাল। বাট ওয়েদার পারমিটেড নয়, ওয়েদার পারমিটিং মিনস ওয়েদার পারমিটস, ইটস প্রেজেন্ট অ্যাকশন, ইটস অলওয়েজ হ্যাপেন ইন প্রেজেন্ট অ্যাকশন, অ্যান্ড পারমিটেড ইটস ইনকারেক্ট, ইনস্টেড অফ পারমিটেড ইট উইল ওয়েদার পারমিটিং। ওয়েদার পারমিটিং দেয়ার উইল বি এ গার্ডেন পার্টি অ্যাট গভর্নমেন্ট হাউস টুমোরো। এরপর 9 নম্বরে আছে দ্য ট্রাভেলার বিং ওয়ারি হি স্যাট বাই উডসাইড টু রেস্ট। ট্রাভেলার যে পথিক ক্লান্ত হয়ে করলো কি, বিশ্রাম নেওয়ার জন্য উডসাইডে বসলো। এক্ষেত্রে কিন্তু ডবল সাবজেক্ট ইউজ করা হচ্ছে, দ্য ট্রাভেলার সাবজেক্ট, বিং ওয়ারি, হি মিনস কে, হি মিনস দ্য ট্রাভেলার। যেহেতু এক্ষেত্রে ট্রাভেলার বলা হয়েছে তাই ক্ষেত্রে বারবার সাবজেক্ট ইউজ না করে এক্ষেত্রে আমি হিটাকে করবো কি, অমিট করে দেবো, অ্যান্ড দ্য অ্যান্সার উইল বি দ্য ট্রাভেলার বিং ওয়ারি স্যাট বাই উডসাইড টু রেস্ট। সো এক্ষেত্রে এই সেন্টেন্সের ক্ষেত্রে যে পার্টে এরারটা সেটা হচ্ছে বি পার্টে এরার আছে। এরপর আছে ইট ইজ হাই টাইম দ্যাট উই লিভ দিস প্লেস। ইট ইজ হাই টাইম দ্যাট উই লিভ দিস প্লেস। ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে কী হচ্ছে, উই লিভ না করে কি উই লেফট হবে, তাই এক্ষেত্রে যে পার্ট এরার সেটা হচ্ছে বি পার্ট এরারটা আছে, দ্য অ্যান্সার উইল বি ইট ইজ হাই টাইম দ্যাট উই লেফট দিস প্লেস। এরপরে 11 নম্বরে হচ্ছে লাস্ট কোয়েশ্চেন, হি ডিড নট অ্যান্ড কুড নট হ্যাভ আন্ডারস্টুড দ্য ফুল ফ্যাক্টস অফ দ্য কেস। হি ডিড নট অ্যান্ড কুড নট হ্যাভ আন্ডারস্টুড দ্য ফুল ফ্যাক্টস, এই কেসের যে ফুল ফ্যাক্টটা তার সে বুঝতে পারেনি এবং বুঝতে পারবেও না। কুড নট হ্যাভ মিনস হুইচ ইজ ইম্পসিবল, কুড নট হ্যাভ মিনস সেক্ষেত্রে যেহেতু ইম্পসিবল বলা হচ্ছে, কোনটি ইম্পসিবল তার বোঝার ক্ষেত্রে ইম্পসিবল,
তাই এক্ষেত্রে আন্ডারস্টুডটাকে এখানে না রেখে কী হবে, এটাকে আমাকে এখানে রিপ্লেস করতে হবে। তাহলে কী হবে অ্যান্সারটা, হি ডিড নট আন্ডারস্টুড অ্যান্ড কুড নট হ্যাভ, সে বুঝতে পারেনি এবং ইম্পসিবল, কীটা বোঝায়, দ্য ফুল ফ্যাক্টস অফ দ্য কেস, এই কেসের যে ফুল ফ্যাক্টটা সেটা কিন্তু ওর পক্ষে বোঝাটা ইম্পসিবল। সে যেহেতু বুঝতে পারেনি সেক্ষেত্রে কী হচ্ছে, তার পক্ষে ইম্পসিবল হয়ে যাচ্ছে। তো এই আন্ডারস্টুড এক্ষেত্রে এখানে না রেখে কী হবে, এটাকে এখানে রিপ্লেস করতে হবে, হি ডিড নট আন্ডারস্টুড অ্যান্ড কুড নট হ্যাভ দ্য ফুল ফ্যাক্টস অফ দ্য কেস অ্যান্ড দ্য পার্ট হচ্ছে সি পার্টে এরারটা আছে। ঠিক আছে, সো উই কমপ্লিটেড 11 কোশ্চেন প্র্যাকটিস সেট। আশা করি বোঝা গেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার অ্যামং ইউর ফ্রেন্ডস, অ্যান্ড পরের পার্টের গ্রামারটির জন্য ডু সাবস্ক্রাইব অ্যান্ড থ্যাংক ইউ।